ভারতে গুড়িয়ে দেয়া হলো ৫৯ বছরের পুরনো মাদ্রাসা, ফুঁসে উঠেছে মুসলিম সমাজ ও বিরোধীরা। এবার ইউরোপে হামলার পরিকল্পনা ইরানের, তেহরানের হুঁশিয়ারিতে বিশ্বজুড়ে আতঙ্ক। সিরিয়া গোপন পারমাণবিক কর্মসূচির সন্ধান, আসাদ আমলের বলে দাবি নতুন সরকারের। হরমুজ যদি আমেরিকার হয় তবে ক্যালিফোর্নিয়াও ইরানের, ট্রাম্পকে সরাসরি জবাব তেহরানের। হরমুজ প্রণালী নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি আফরোজা দিবা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের উত্তরপ্রদেশে ৫৯ বছরের পুরনো আরাবিয়া জিয়া উল উলুম মাদ্রাসার অর্ধেকেরও বেশি অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের দাবি, মাদ্রাসাটির একাংশ সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল। তবে এই উচ্ছেদকে অসাংবিধানিক ও ঘৃণার রাজনীতি আখ্যা দিয়ে রাজপথে নেমেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। বিস্তারিত প্রতিবেদনে। ভারতের উত্তরপ্রদেশে ৫৯ বছরের পুরনো একটি মাদ্রাসার অর্ধেকেরও বেশি অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে দেশটির মুসলিম সমাজ ও বিরোধী দলগুলো। মক্তব মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী আরাবিয়া জিয়া উল উলুম মাদ্রাসার ৭টি শ্রেণীকক্ষ, একটি দোকান এবং বড় হলের অর্ধেক অংশ গত মঙ্গলবার গুড়িয়ে দেয় স্থানীয় পুলিশ প্রশাসন। প্রশাসনের দাবি, প্রায় ১৪,০০০ বর্গফুট জুড়ে থাকা মাদ্রাসাটির একাংশ সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল এবং গত ১৪ই আগস্ট জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের দেওয়া আদেশের ভিত্তিতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই ভাঙার খবর পেয়ে সমাজবাদী পার্টির বিধায়ক সৈয়দা খাতুনের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে এসে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হলে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। আম আদমি পার্টি এই স্বৈরাচারী বুলডোজার অভিযানকে আম্বেদকরের ধর্মনিরপেক্ষ সংবিধানের ওপর আঘাত এবং সম্পূর্ণ অসাংবিধানিক বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেসের নেতা জাভেদ আশরাফ খান এই ঘটনাকে মুসলিমদের বিরুদ্ধে বিজেপির প্রকাশ্য ঘৃণার এজেন্ডা হিসেবে আখ্যায়িত করে সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন। তেহরান এবার মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে সরাসরি ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানার পরিকল্পনা করছে। দক্ষিণ পূর্ব ইউরোপের বুলগেরিয়া ও সাইপ্রাসের মতো কৌশলগত মার্কিন সামরিক পয়েন্টগুলো এখন ইরানের নিশানায়। শুধু সামরিক ঘাঁটিই নয়, তেহরান হরমুজ প্রণালীর সমুদ্র তলে থাকা ফাইবার অপটিক কেবল কেটে দিয়ে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাও অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ আরও বাড়ান তবে এবার চুপ করে থাকবে না ইরান। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানার পরিকল্পনা করছে তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান ইতিমধ্যে দক্ষিণ পূর্ব ইউরোপে মার্কিন সামরিক সম্পদের উপর হামলার ঝুঁকি মূল্যায়ন করেছে। এর মধ্যে রয়েছে বুলগেরিয়ার বেজমিয়ার বিমান ঘাঁটি এবং সাইপ্রাসের মতো কৌশলগত সামরিক পয়েন্ট। শুধু সামরিক ঘাঁটিই নয়, সংঘাত তীব্র হলে হরমুজ প্রণালীতে পানির নিচে থাকা ফাইবার অপটিক কেবলেও হামলা চালাতে পারে ইরানি বাহিনী। তেহরানের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে আঘাত হানে তবে তারা তাদের প্রতিক্রিয়ার কোনো সীমা রাখবে না। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে এই মুহূর্তে কোনো আলোচনা নির্ধারিত নেই। ফলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শেষ পর্যন্ত ইউরোপ পর্যন্ত গড়ায় কিনা তা নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ আমলের এক গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য উন্মোচন করেছে। দামেস্কের একটি অপ্রকাশিত স্থাপনা থেকে কয়েক টন পারমাণবিক উপাদান উদ্ধারের পর নতুন প্রশাসন স্বপ্রণোদিত হয়ে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে তদন্তের পূর্ণ সুযোগ দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশে পারমাণবিক কর্মসূচির সন্ধান পাওয়া গেছে। সিরিয়ার বর্তমান সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ আমলের গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য উন্মোচন করেছে এবং এর তদন্তের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে পূর্ণ সুযোগ দিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর গঠিত নতুন প্রশাসন দামেস্কের একটি অপ্রকাশিত গোপন স্থাপনা থেকে কয়েক টন পারমাণবিক উপাদান উদ্ধারের পর স্বপ্রণোদিত হয়ে এই তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জানায়।
সিরিয়ার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি জানান, বিগত সরকারে রেখে যাওয়া গোপন পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে গত 17 জুলাই তারা জাতিসংঘের সংস্থাকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই গোপন পারমাণবিক উপাদানের উপস্থিতির কথা স্বীকার করেন। সিরীয় প্রশাসনের দাবি, উদ্ধারকৃত উপাদানগুলো বর্তমানে কোনো বিপদের কারণ নয় এবং এগুলো প্রয়োজনীয় আন্তর্জাতিক নিরাপত্তা সুরক্ষার অধীনে সিরিয়ার হেফাজতেই রাখা হবে। এই তথ্য ফাঁসের পর IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি দামেস্ক সফর করেন এবং সিরিয়া সরকারের এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানান। জাতিসংঘের পরিদর্শকরা ইতিমধ্যে 2007 সালে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া দেইর এজ জোর এর পারমাণবিক চুল্লির স্থান এবং নতুন হদিস পাওয়া গোপন স্থাপনাটি পরিদর্শন করেছেন। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, উদ্ধারকৃত পারমাণবিক উপাদানগুলো ভুল হাতে পড়লে বড় ধরনের অপব্যবহার হতে পারত। তবে এখন এগুলোকে আন্তর্জাতিক সেফগার্ড সিস্টেম বা নজরদারির আওতায় আনা হচ্ছে। হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার হুমকি দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার ব্যঙ্গাত্মক জবাব দিয়েছে ইরান। ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনসুলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ক্যালিফোর্নিয়া স্টেটকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অংশ হিসেবে দেখানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। হরমুজ যদি আমেরিকার হয়, তবে ক্যালিফোর্নিয়াও এখন থেকে ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা দাবির জবাবে ঠিক এভাবেই পাল্টা জবাব দিয়েছে ইরান। হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ট্রাম্পের হুমকি দেওয়ার পরই ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনসুলেটের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের একটি ব্যঙ্গাত্মক মানচিত্র প্রকাশ করা হয়েছে। সেখানে আমেরিকার ঐতিহ্যবাহী ক্যালিফোর্নিয়া স্টেটকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত ট্রাম্পের টুইট ও খেয়াল খুশিমতো যে কোনো আন্তর্জাতিক ভূখণ্ডকে নিজের দেশের অংশ ঘোষণা করার হাস্যকর দাবির জবাব দিতেই এই প্রতীকী মানচিত্র প্রকাশ করেছেন ইরানি কূটনীতিকরা। এর আগে গত শুক্রবার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধে শোচনীয়ভাবে হারছে এবং খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণা করা হবে। এর কড়া জবাব দিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট জানিয়েছেন, কেবল টুইট করে বিমানবাহী রণতরী পাঠিয়ে কিংবা কোনো অবৈধ নির্বাহী আদেশ জারি করে হরমুজ প্রণালী দখল করা কোনোভাবেই সম্ভব নয়। হরমুজ প্রণালী সব সময়ই ইরানের ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর এবার একচ্ছত্র সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চূড়ান্ত ছক কষছে ইরান। দেশটির প্রভাবশালী পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই জানিয়েছেন, এই নতুন পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক জাহাজ থামিয়ে তল্লাশি চালানোর একক ক্ষমতা দেওয়া হচ্ছে ইরানি সেনাবাহিনীকে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিংবা গুপ্তচর বৃত্তিতে লিপ্ত কোনো জাহাজকে এখন থেকেই জলপথে প্রবেশ করতে দেওয়া হবে না। বিস্তারিত রিপোর্টে। হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও জাহাজ তল্লাশির একক ক্ষমতা এবার নিজেদের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রভাবশালী পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই এই নতুন পরিকল্পনার বিষয়টি সামনে এনেছেন। এই পরিকল্পনাটি চূড়ান্তভাবে কার্যকর হলে এই বাণিজ্যিক পথে জাহাজ থামিয়ে তল্লাশি চালানোর একক ক্ষমতা থাকবে কেবল ইরানি সেনাবাহিনীর হাতে। ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়েছেন, যেসব বিদেশি জাহাজ ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে, শত্রুভাবাপন্ন আচরণ করবে কিংবা গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকবে, সেগুলোকে হরমুজ প্রণালীতে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। একই সাথে এই কৌশলগত পথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পারাপারের ফি নেবে তেহরানের সশস্ত্র বাহিনী। তিনি আমেরিকাকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, পৃথিবীর কোথাও যদি ইরানের সামান্যতম ক্ষতি করার চেষ্টা করা হয়, তবে হরমুজ প্রণালী ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের উপর পাল্টা করা ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে দায়ী ওপর বাড়তি শুল্ক বসানো কিংবা তাদের বিশাল জাহাজ ও সম্পত্তি সরাসরি আটকে রাখার মতো পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।